হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি-এমটিএস 2023-এর রিজনিং ক্লাস 26 নিয়ে, যেমন আজকে আমরা 14/9/2023-এর শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের সিরিজ সম্পূর্ণ হবে। দেখো 41, 43, 47, 53, নেক্সট হচ্ছে এখানে 61, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো 2-এর গ্যাপ, 4-এর গ্যাপ, 6-এর গ্যাপ, এখানে হচ্ছে 8-এর গ্যাপ। তাহলে 2, 4, 6 আর নিশ্চয়ই এখানে 10 হবে। তাহলে 61 প্লাস 10 অনু কত হবে না 71 মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সেটা সম্পন্ন করতে হবে। দেখো আমাদের প্রথমেই জানি এরকম ধরনের থাকলে, ভিন্ন ভিন্ন থাকলে আমরা কী করি না, কোডটা বসাই। এমনি তো আমাদের এমনি বসিয়ে তো লাভ নেই, কোড বসাতে হবে। তাহলে বি হচ্ছে এখানে 2 ড্যাশ, কে হচ্ছে এখানে 11, ঠিক আছে। আচ্ছা পি হচ্ছে এখানে 16, বি2 আবার এন কত এখানে না, এন হচ্ছে 14, গ্যাপ আর হচ্ছে এখানে 18, গ্যাপ ও হচ্ছে 15, কে হচ্ছে 11, টি হচ্ছে এখানে 20, বি হচ্ছে 2, গ্যাপ আচ্ছা এখানে দেখো কে হচ্ছে 11, ভি হচ্ছে এখানে 22, আচ্ছা বি হচ্ছে 2, কিউ হচ্ছে এখানে 17, পি 17, কে হচ্ছে এখানে কত না 11। আচ্ছা দেখো একটা জিনিস দেখো, 3টে ঘর অন্তর অন্তর কিন্তু একটা 11 আমি এখান থেকে পাবো। ধরো এইখানে একটা 11 আছে, এই প্রথমটাতে বাদ দাও, এই 3টে ঘর বাদ দিলে এখানে একটা 11 হওয়া উচিত, এই 3টে বাদ দিলে এখানে একটা 11 হওয়া উচিত, দেখো রয়েছে অলরেডি। এখানে দেখো বাদ দিলে দেখো 3 ঘর বাদ দিয়ে দেখো 11, আর দেখো এখানে দেখো 3 বাদ দিয়ে হচ্ছে 11, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই এই জায়গাটায় বসবে কে না 11 বসবে। কে সেকেন্ডে কে আছে দেখো কোথায়, সেকেন্ডে কে একমাত্র অপশান বিতেই আছে, আর কোথাও নেই। অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার। একটা সিমিলারিটি খুঁজে পেলাম, তাতেই আমার কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম, কত অপশান বি। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে মান নির্ণয় করতে হবে যদি আমি যোগের সাথে ভাগটাকে ইন্টারচেঞ্জ করি আর গুণের সাথে বিয়োগটাকে ইন্টারচেঞ্জ করি। তাহলে 12, 6, 3, 3, 7, তাহলে এখানে বিয়োগের সাথে হচ্ছে গুণ, তাহলে এখানে হয়ে গেল গুণ। আচ্ছা গুণের জায়গায় তাহলে হবে কি এখানে বিয়োগ, ভাগের জায়গায় হবে কি এখানে যোগ, আর যোগের জায়গায় হবে এখানে ভাগ। তাহলে এখানে পাচ্ছি আমি 1 পাচ্ছি, 1 - 7 মানে পাচ্ছি এখান থেকে আমি -6, এখানে পাচ্ছি আমি 72, 72 - 6 মানে হচ্ছে কত না 66, 66 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় ডায়ালের কোড হচ্ছে কত DIAL, এর কোড হচ্ছে 1326, IDL এর কোড হচ্ছে কত 6183, সেক্ষেত্রে ইর কোডটা কী হবে। দেখো IDL এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে 3 3 কেটে দাও, এখানে দেখো 6 রয়েছে কেটে দাও, এখানে দেখো 1 রয়েছে কেটে দাও, তাহলে একমাত্র পড়ে আছে এখানে 8, তাহলে ইর কোড কত হবে না 8 হবে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এফ মানে বিয়োগ, সি মানে যদি গুণ হয়, ডি মানে ভাগ, বি মানে যোগ বোঝালে মান নির্ণয় করতে হবে। 44 এফ মানে হচ্ছে এখানে বিয়োগ, তাহলে বিয়োগ হচ্ছে 18, সি মানে হচ্ছে গুণ, গুণ হচ্ছে 3, বি মানে হচ্ছে এখানে যোগ, যোগ হচ্ছে কত না 108, ডি মানে হচ্ছে এখানে ভাগ, ভাগ হচ্ছে 6, তাহলে 6, 18 এবং 108 মানে এখানে পাচ্ছি আমি 18 পাচ্ছি। আচ্ছা 44 মাইনাস হচ্ছে কত এখান থেকে দেখো 3 8 54 প্লাস হচ্ছে 18। আচ্ছা দেখো এইটা বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে -10, তাহলে -10 আর প্লাস 18 মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না 8 পাচ্ছি, 8 হচ্ছে এখান থেকে অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো, দেখো কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে সি সম্পূর্ণ হবে। এইচ হচ্ছে 8, পি হচ্ছে 16, এ হচ্ছে 1, কে হচ্ছে 11, টি হচ্ছে 20, ডি হচ্ছে 4, এন হচ্ছে 14, এক্স 24, জি 7, কি হচ্ছে 17, বি 2, জে হচ্ছে 10, এরপরে কি বসবে 1 4 7 10, তাহলে এখানে 13 বসবে। 13 মানে হচ্ছে তোমার এম দিয়ে শেষ, দু জায়গাতে আছে। প্রথমটা দেখে নিই আমরা, 8-এর পর 11, 14, 17, কী হবে এখানে 20 হবে, 20 মানে হচ্ছে টি দিয়ে শুধু এম দিয়ে শেষ, তাহলে হচ্ছে TFM হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে প্রদত্ত সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে, নিম্নের কোন সেটটা 7-এর সাথে 50-এর একটা মিল আছে, 15-এর সাথে তেমনি 226-এর মিল আছে, তেমনই মিল এখানে কোনটার মধ্যে আছে। দেখো মিলটা আগে দেখে নাও, 7 স্কোয়ার প্লাস 1, তাহলে এখানেও তাই হবে 15 স্কোয়ার প্লাস 1 মানে স্কোয়ার করে 1 যোগ। দেখো 21 স্কোয়ার করলে হয় 441, তো হবে না, এটা বাদ দাও। 11 স্কোয়ার হচ্ছে 121, হবে না এটা। 14 স্কোয়ার হবে না, দেখো 196 হয় এমনিতে। আর 17 স্কোয়ার দেখো 289 হয়, তার সাথে 1 যোগ করলে হয় দেখো এইটা, তোমার ঠিকই আছে, এটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু স্কুল হচ্ছে এখানে বড়, তাহলে এটা হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে আমাদের বড়। আচ্ছা সমস্ত বড় হচ্ছে আবার এখানে মল, কোনো এটা মল হবে মিল না, কোনো মল সস্তা না, ঠিক আছে, মলের সাথে সস্তা কোনো সম্পর্ক নেই। আচ্ছা সমস্ত বড় হচ্ছে স্কুল না, এটা তো বলা যায় না। কিছু মল হচ্ছে বড়, হ্যাঁ এটা বলা যায়, সেকেন্ডটা বলা যায়, তাহলে এমন তো কিন্তু কেবল 2 হচ্ছে এখানে অনুসরণ করে। নেক্সট চলো,
কোন সিদ্ধান্তগুলো সঠিক? দেখো সমস্ত ট্র্যাশ হচ্ছে এখানে র্যাগ হলো, কিছু র্যাগ হচ্ছে আবার এখানে বড়, সমস্ত বড় হচ্ছে আবার এখানে ক্র্যাব। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে এখানে, সমস্ত বড় হচ্ছে র্যাগ, সমস্ত বড় র্যাগ কি করে হবে না, এটা তো নয়, ভুল। সেখানে দেখো কিছু ক্র্যাব হচ্ছে র্যাগ, কিছু ক্র্যাব কিছু র্যাগ, হ্যাঁ এটা হবে। দেখো এই পার্টটা তো এর মধ্যে ঢুকে আছে, মানে খানিকটা তো হবে। তাহলে অ্যান্সার দেখো কোনটা হবে এখানে, কেবলমাত্র 2 হচ্ছে এখানে অনুসরণ করে। ঠিক আছে, অপশান দেখো, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে OE13 সাথে বলছে এখানে MC17 হচ্ছে সম্পর্কিত, FL16 সাথে বলছে এখানে DJ20 হচ্ছে সম্পর্কিত, সেক্ষেত্রে RD15 সাথে কোনটা সম্পর্কিত? দেখো ও হচ্ছে কত এখান থেকে, ও হচ্ছে 15, ই হচ্ছে এখানে 5, এম হচ্ছে কত এখানে 3, সি হচ্ছে এম হচ্ছে 13, সি হচ্ছে 3। আচ্ছা F6, L12, ডি হচ্ছে 4, জে হচ্ছে এখানে 10। তো দেখো এখান থেকে একটা জিনিস, যেখান থেকে -2 হচ্ছে প্রথমটা, আর এখানে দেখো +4 হচ্ছে, মানে সংখ্যা দুটোর মধ্যে হচ্ছে +4 গ্যাপ, আর এখানে দেখো -2, তো এখানে তাই হবে। আর হচ্ছে 18 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে এখানে 16 মানে কি হবে এখান থেকে, পি হচ্ছে 16, তাহলে পি দিয়ে হবে এখান থেকে। আচ্ছা ডি হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 2, মানে এখানে পাচ্ছি আমি বি, আর এখানে আমারটা এটা 4 বাড়বে, তাহলে পিবি 19। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে প্রদত্ত সংখ্যা সেটের মধ্যে যে মিলটা আছে ওই একই রকমের মিল নিম্নে কার মধ্যে আছে। 3 সাথে বলছে 7-এর একটা সম্পর্ক আছে, 5-এর সাথে বলছে এখানে 23 সম্পর্ক আছে, তেমনই কার মধ্যে সম্পর্কটা আছে। দেখো 3-এর স্কোয়ার 9 হয়, তা থেকে 2 বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 7, 5-এর স্কোয়ার দেখো 25 হয়, তা থেকে 2 বিয়োগ করলে হচ্ছে কত না 23। ঠিক আছে, দেখো 6-এর স্কোয়ার কত হয় না 36 হয়, 36 থেকে যদি আমি 2 বিয়োগ করি কত হয় না 34, দেখো প্রথমটাতে মিলে যাচ্ছে, 6 স্কোয়ার থেকে 2 বিয়োগ করলে কত হয় না 34, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? 16, 17, 20, 21, 24, এরপরে কী হবে? দেখো এটা +1, এটা দেখো +3, +1 +3, তাহলে এখানে কী হবে, এটা দেখো +1ই হবে। 24 একে হচ্ছে এখানে 25 হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি না 3 অক্টোবর 2011 যদি সোমবার হয়, তাহলে 4 নভেম্বর 2021 কোন দিন হবে? তাহলে আমি প্রথমে দেখো 3 অক্টোবর এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সোমবার বলা আছে। ঠিক আছে, সোমবার, কোন সাল এটা? 2011। তো আমি এক কাজ করি, 3 অক্টোবর 2021টা আগে বার করে নিই যে কোন দিন আছে। ঠিক আছে, দেখো 2011 থেকে 2021 এই যে গ্যাপটা, কত বছরের গ্যাপ? দেখো 10 বছরের গ্যাপ, 10 ইয়ার্সের গ্যাপ। তার মানে এই মধ্যে দেখো 2টো লিপ ইয়ার গেছে, আর গেছে এখান থেকে 8টা গেছে নর্মাল ইয়ার। ঠিক আছে, মানে এখানে দেখো লিপ ইয়ারটা কোনটা হবে, একটা দেখো 2012 হবে, একটা হবে 16। আচ্ছা 3টে হবে, কারণ 12 হবে একটা, 16 হবে একটা, আর হবে 20, 3টে লিপ ইয়ার হবে। ঠিক আছে, 3টে লিপ ইয়ার হবে, আর এখান থেকে 7টা হচ্ছে আমার এমনি ইয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো 3টে লিপ ইয়ার মানে এখানে দেখো কী হবে না, 3টে লিপ ইয়ার মানে 3 × 2 মানে 6টা হচ্ছে অড ডেজ, আর 7টা অর্ডিনারি ইয়ার মানে 7 × 1 মানে 7, অর্থাৎ টোটাল হচ্ছে 13খানা হচ্ছে এখানে অড ডেজ। 7 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমার থাকছে এখানে 6 ভাগশেষ। ঠিক আছে, সোমবার হচ্ছে এখান থেকে 1, সোমবার 1, তাহলে 1-এর সাথে আরও 6 যোগ করা মানে কত হয় না 7 হয়ে যাওয়া। 7 মানে 7 দিয়ে ভাগ করলে কিন্তু হয় 0 ভাগশেষ, তাই না? 0 মানেই হচ্ছে এটা আমাদের রবিবার, তাহলে এটা আমাদের রবিবার বেরিয়ে গেল। ঠিক আছে, এখন দেখো এই হিসেবটা করতে আমার দেখো অক্টোবরে পড়ে আছে কদিন, আর 28 দিন পড়ে আছে, যেহেতু 3 অক্টোবর এটা, তাহলে 31 মাস, 3 থেকে বিয়োগ করলে হচ্ছে 28, 7 দিয়ে ভাগ করলে আমাদের এখান থেকে 0 হচ্ছে অড ডেজ, তাহলে পড়ে আছে একমাত্র 4টে দিন। ঠিক আছে, 4টে দিন, অর্থাৎ অ্যান্সার কী হবে আমার এখানে? অ্যান্সার হবে রবিবারের পর থেকে আরও 4 দিন, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে বৃহস্পতি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, বৃহস্পতি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, দেখো বলছে এখানে কি না কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 13-র পর হচ্ছে 34, নেক্সট হচ্ছে 76, নেক্সট হচ্ছে 160, নেক্সট হচ্ছে 328। ঠিক আছে, দেখো × 2 + 8, × 2 + 8, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই হবে, × 2 + 8, 656 + 8 = 664, 664, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে এখানে যে এন্টারের কোড হচ্ছে এইটা, ENTER, এন্টারের কোড হচ্ছে FOTGT। আচ্ছা DICEY, ডাইসির কোড হচ্ছে EJCGA, তাহলে চাইল্ডের কোডটা কী হবে? ঠিক আছে, কোড বসাও এখানে,
দেখো দরকারও নেই করবো, জাস্ট দেখো এটা পরেরটা হচ্ছে, এখানে দেখো +1 হচ্ছে। আচ্ছা এইখানে কিন্তু +1 হচ্ছে না, এখানে আবার +2 হচ্ছে। দেখো প্রথম দিকটা দেখো পুরো কিন্তু +1 হচ্ছে, মাঝখানেরটা কিন্তু যেরম ছিল +0 হচ্ছে, মানে বলতে গেলে যেরম ছিল অ্যাজ ইট ইজ সেম থাকবে মাঝেরটা। আচ্ছা পরেরটা দেখো আচ্ছা 5টা দেখো 7 মানে 2 বাড়ছে এখান থেকে, 18টা হচ্ছে 20 মানে এখান থেকে 2 বাড়ছে। তাহলে এখানেও তাই দেখো এটা +1 হচ্ছে, এটা প্রত্যেকটা সি তো সেমই আছে। থেকে জি মানে +2, ওয়াই থেকে এ মানে এটা হচ্ছে +2। তো এখানেও তাই হবে, +1 করে হচ্ছে ডি, তাহলে GHIDI, দেখো ডিআই দিয়ে শুরু, একমাত্র অপশান এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, আর করা দরকার নেই। নেক্সট চলো, 6জন ব্যক্তি আছে কাজল, নিতু, লাভলি, অমর, মিনু এবং জয়, রেখায় বসে আছে উত্তর দিকে তাকিয়ে। 1 2 3 4 5 6। দেখো বলছে লাভলি, দেখো এইটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে আমাদের লেফট, ঠিক আছে। তো লাভলি বাম প্রান্ত থেকে থার্ডে, তাহলে এপার থেকে থার্ডে রয়েছে লাভলি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো নিতু হচ্ছে আবার লাভলি ডান দিকে সেকেন্ড, তাহলে 1 2, তাহলে এখানে নিতু বসে আছে এই জায়গাতে, ওকে। আচ্ছা অমর দেখো নিতুর অবিলম্বে ডান দিকে, নিতুর ডান দিকে কে রয়েছে না অমর রয়েছে, হয়ে গেল। আচ্ছা মিনু আবার অমরের বাম দিকে সেকেন্ড, 1 2, তাহলে এইখানটায় মিনু বসে আছে। আচ্ছা কাজল দেখো বলছে মিনুর বাম দিকে থার্ডে, তাহলে সেকেন্ড। আচ্ছা কাজল দেখো মিনুর বাম দিকে 1 2, তাহলে নিশ্চয়ই কাজল এই জায়গায় বসে আছে। তাহলে একমাত্র এখন নামটা কার পড়ে, জয় এখানে বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে লাভলির অবিলম্বে বাম দিকে কে রয়েছে, দেখো ঠিক বাম দিকে কে রয়েছে না কাজল রয়েছে, কাজল হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে। সি, তারপর স্পেস ডি, স্পেস ডি স্পেস ডি স্পেস ডি, ঠিক আছে। প্রথমে আমি এটা চেক করি, ডি বোঝাচ্ছি এখানে, ডি বোঝাচ্ছি এখানে, সিডি, সিডিডি, ট্রিপল ডি, সিসিডি, সিডিডি। দেখো এক জিনিস দেখো শেষেরটা দেখো, প্রথম দেখো সিডিডি কিন্তু এটা ছন্দ আছে, তাই না। আমি এটা কেন চেষ্টা করি, একটু দেখো সিডিডি 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 সিডিডি, অ্যান্সার দেখো চলে এসেছে আমাদের কোনটা, ডি ডবল সি ডবল ডি। অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অনেক সময় কিন্তু এর মধ্যেই একটা হিন্টস থাকে যে কোনটা আসতে পারে, সেটাকে চেষ্টা করলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বলছি কিনা যে বলছি এম এর স্থানে দবন রাখা হলে সঠিক মিনিমাম কোনটা হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। দেখো এখানে দেখো এইটা যেরকম আছে মাথার দিকে, এটা দেখো 1 2 ঠিক আছে, দেখো 3 তো নয়, অন্য একটা সংখ্যা এসছে, 4ও নয়, দেখো মাথাটা উল্টে গেছে। আচ্ছা দেখো এবার দেখো এইটা যখন চেঞ্জ হবে কীরকম হবে, দেখো এখানে যা ছিল তাই আছে, এটা 1 তো বাদ, তাহলে 2 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে কোন অপশান ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দেখো প্রথমে দেখো এইটা, দেখো এই যে এটা স্টার মধ্যে দেখো এটা উপর দিকে রয়েছে, এটা তো হবেই না, এটা বাইরের দিকে। আচ্ছা 2 দেখো এটা হবে না, নিচের দিকে রয়েছে এটা দেখো এটা কিন্তু এটা, আচ্ছা এটা কিন্তু হবে না, কারণ এখান থেকে মাঝখান থেকে রেখা যায়নি, 3 তো বাদ দাও। এইটা কিন্তু হবে, দেখো 4 অ্যাজ ইট ইজ যেরাম ছিল দেখো সেরামই আছে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন ফিগারটা বসানো হয়, দেখো এখানে বলছে যে সিরিজটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। এরকম প্রশ্ন অনেকবার হয়েছে, সেকেন্ড থেকে থার্ডের যে মিলটা হবে আমাদের অ্যান্সারে সেই মিলটা পাবো আমরা। দেখো কি হচ্ছে, এই লাভটা দেখো পুরো কোনাকুনি গেছে এখান থেকে, ঠিক আছে, কোনাকুনি গেছে। আর কি হয়েছে দেখো, তার মানে এক্ষেত্রে কী হবে না, ওটা যাবে কোনাকুনি, মানে ও যাবে এই একদম কোণে, দেখো একদম কোণে ও, দেখো এখানে 1-এ আছে, 2-এ নেই, 3-এ নেই, বাদ হয়ে গেল, তাহলে 1 বা 4 আমার অ্যান্সার হতে পারে। আচ্ছা নেক্সট দেখো ইটা একদম এখান থেকে এখানে গেছে, তাহলে এখানে কী হবে, 2টা যাবে এখান থেকে এখানে, তাহলে 2 যাবে এখানে, 2 দেখো 1-এ আছে, 4-এও আছে, আচ্ছা বাদ দাও। নেক্সট দেখো 8টা এখান থেকে এখানে গেছে একদম, তাহলে এখানে ই থেকে এটা এখানে যাবে, মানে ইটা এরকম জায়গায় যাবে, ই দেখো এখানে আছে, 4-এও আছে, আচ্ছা বাদ দাও। দেখো এখানে কোনটা দেখো অমিল আছে, দেখো এখান থেকে মাঝখানেরটা কিন্তু এখানে অমিল আছে, এখানে সি আছে, এখানে আছে আর, এটা যদি বার করতে পারি আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। বা এই লাভটা তো আমি এখান থেকে বার করে নিয়েছি। আচ্ছা লাভটা, হ্যাঁ লাভটা মানে এই জায়গাতেও কিন্তু চেঞ্জটা আছে, এই জায়গায় কিন্তু চেঞ্জটা আছে। আচ্ছা দেখা যাক মাঝখানটা দেখি, দেখো মাঝখানে সিটা দেখো ও ছিল, ওটা মানে যেটা এখানে ছিল সেটা চলে এসছে মাঝখানে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দেখো যেটা আর ছিল সেটা আসবে মাঝখানে, অর্থাৎ এখানে মাঝখানে আসবে কোনটা আর মানে দেখো আমাদের কিন্তু আর কোনটা আছে, দেখো এখানে একমাত্র অপশান 4-এ আছে, অপশান 1-এ তো নেই, অপশান 1-এ সি আছে, তো অপশান 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 2-3টে মিল খুঁজে পেলে আমাদের এখানে অ্যান্সার চলে আসবে। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে পরের পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।